নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনাদের ঘরে একটি কন্যা সন্তান থাকে তাহলেই কিন্তু আপনাদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, এবার রাজ্য সরকার আর কেন্দ্র সরকার দুজনের তরফ থেকেই একটি অভিনব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে একমাত্র যাদের বাড়িতে কন্যা সন্তান রয়েছে তাদের জন্য। তার কারণ যেমনটা আপনারা লক্ষ্য করেছেন যে এবার কিন্তু রাজ্য সরকার বলুন বা কেন্দ্র সরকার দুজনের তরফ থেকেই কিন্তু মেয়েদের একটু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যেমনটা দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্যসাথী কার্ডের সময় আবেদন করার সময় আপনারা দেখেছেন বাড়িতে গার্জিয়ানের জায়গায় কিন্তু কোনো বয়স্ক পুরুষের নাম না দিয়ে পরিবারের সবথেকে বয়স্ক মহিলার নাম দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু লকডাউন থেকে শুরু করে যত ধরনের আর্থিক সাহায্য বা সুবিধা আছে সব কয়টাই কিন্তু শুধুমাত্র মহিলাদেরকেই দেওয়া হয়েছে। কৃষকদেরও ব্যাংকের অ্যাকাউন্টে 5,000 কোটি টাকা পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু তা সত্ত্বেও কিন্তু মহিলাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকারের তরফ থেকে, কোনোভাবেই যাতে আর মেয়েরা পিছিয়ে না থাকে, যার জন্য কিন্তু সরকারের তরফ থেকে মেয়েদের বেশি করে সাহায্য করা হচ্ছে। আর যার জন্যই কিন্তু সরকার এই নতুন স্কিমটা শুরু করে। আর এই স্কিমের আওতায় যদি আপনার বাড়িতে কোনো কন্যা সন্তান বা কোনো মেয়ে যদি থেকে থাকে তাহলে কিন্তু তাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে একদম বিনামূল্যে 11,000 কোটি টাকা পাঠিয়ে দেওয়া হবে। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই নতুন যোজনায় আবেদন করবেন, কিভাবে আপনার মোবাইলেই আপনারা অনলাইনে এটার জন্য আবেদন করতে পারবেন। তো সবটাই কিন্তু এক এক করে আপনাদের বুঝিয়ে বলে দেব। তবে তার আগে যদি আপনিও চান যে আপনাদের বাড়ির মেয়েটির ব্যাংকের অ্যাকাউন্টে এই 11,000 টাকা পাঠিয়ে দেওয়া হোক, তাহলে কিন্তু সবার আগে এই ভিডিওটিকে একটি লাইক করবেন, এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে দেখুন সবার প্রথমেই বলা হয়েছে যে যদি আপনার কন্যা সন্তান জন্মগ্রহণ করে আর তার সাথে সাথেই কিন্তু পেয়ে যাবেন 11,000 টাকা। এবার কিভাবে পাবেন এই টাকা আর কিভাবেই বা আবেদন করবেন, দেখুন সেই সম্পর্কে এখানে বলা হয়েছে যে আমাদের দেশে এখনো বহু পরিবার এমন আছে যাদের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ এলে বিবাদ সৃষ্টি হয় তাদের সংসারে, এমন অনেক বাড়ি রয়েছে। আর এমনকি কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে দেখুন স্ত্রীকে কিন্তু গৃহত্যাগ পর্যন্ত করতে বাধ্য করে স্বামী। তবে যাতে কন্যা সন্তানকে আর অপমানিত না হতে হয় তার জন্যই পাকাপাকিভাবে এই অভিনব পদক্ষেপটা নিল জেনেক্স নামে একটি সংস্থা। এটা কিন্তু কোনো সরকার না, এটা জেনেক্স নামে একটি সংস্থার তরফ থেকে বলা হয়েছে। আর এটার জন্য কিভাবে আবেদন করবেন দেখুন এবার আমি আপনাদের সেটা দেখাই দিচ্ছি। এটার জন্য আপনাকে সবার প্রথমে এই ওয়েবসাইটটায় আসতে হবে। দেখুন কি লেখা আছে, genexchild.com। এই ওয়েবসাইটটায় আসার পরে এই ধরনের অ্যাড চলবে, তো এই ক্রস বাটনে ক্লিক করে আপনার এটাকে কেটে দিতে হবে। তো আমি কেটে দিচ্ছি। এরপরে দেখুন এই ধরনের একটা হোম পেজ আপনার সামনে চলে আসবে। তো এখানে সবার প্রথমে দেখুন লেখা আছে এই 11,000 টাকাও বলা আছে আর এখানে রেজিস্টার নাও বলা হয়েছে। তো এই বাটনটায় আপনার ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন দেখুন ছোট্ট একটা ফর্ম চলে আসে। তো এখানে কিন্তু মায়ের ডিটেলস দিতে হবে। তো মায়ের ডিটেলস এখানে নাম, ইমেল আইডি, মোবাইল নম্বর, ডেট অফ বার্থ, এরই সঙ্গে দেখুন এখানে কি বলা হচ্ছে এক্সপেক্টেড ডেলিভারি ডেট। তো এই সমস্ত কিছু দেওয়ার পরে কিন্তু আপনার এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো নেক্সট বাটনে ক্লিক করার পর কিন্তু ফর্মটা নিচে থেকে আরও খুলে যাবে, মানে বড় হয়ে যাবে। এখানে যদি কোনো মেডিকেল কন্ডিশন থাকে সেটা দেওয়ার কথা বলা হয়েছে, সেটার একটা ফটো তুলে আপলোড করতে হবে এখানে। তারপর অ্যাড্রেস দিতে হবে, আপনার স্টেট বা রাজ্যটা সিলেক্ট করবেন, এরপর কোন শহরে আছেন সিটি সিলেক্ট করবেন নিচে থেকে। এরপরে বলা হয়েছে ফাদার ডিটেলস, এখানে বাবার নাম দেবেন, বাবার ইমেল আইডি, বাবার মোবাইল নম্বর আর বাবার ডেট অফ বার্থ। তো অবশ্যই এরপরে বলা হয়েছে যদি কোনো স্পেশাল কন্ডিশন থাকে, বাবার যদি হ্যান্ডিক্রাফট হয়ে থাকে সেক্ষেত্রে তারও কিন্তু একটা ফটো তুলে এখানে আপলোড দিতে হবে। এরপরে বলা হয়েছে অ্যানুয়ালি ফ্যামিলি ইনকাম, ফ্যামিলির যে ইনকাম আছে সেটা কিন্তু অবশ্যই এখানে দেখাতে হবে। অবশ্যই সেটা 1.5 লক্ষ টাকার কিন্তু নিচে হতে হবে। মাথায় রাখবেন 1.5 লক্ষ টাকার নিচে হলে অবশ্যই কিন্তু আপনারা টাকাটা পাবেন, আর না হলে কিন্তু আপনাদের ফর্মটাকে বাতিল পর্যন্ত করা হবে। এরপর আপনার কাছে দুটো অপশন থাকবে যে আপনি 11,000 টাকা পেতে চান নাকি হেলথ ইন্স্যুরেন্স করাতে চান। তো অবশ্যই আপনার প্রথমেরটাই ক্লিক করতে হবে। এখন কিন্তু ক্লিক হবে না, আগে আপনার এই সমস্ত ডকুমেন্টস ফিল করতে হবে, তবেই কিন্তু আপনি উপরেরটা চুজ করতে পারবেন, মানে এটাকে চুজ করতে পারবেন। এরপরে যেটা অপশান আছে নিচে দেখুন কি বলা হয়েছে অপশান 1। এবার আপনি কোন হসপিটালে এটা নিতে চান, এটার জন্য কিন্তু আপনার হসপিটালের নাম, অ্যাড্রেস, এটা প্রাইভেট হসপিটাল নাকি গভর্নমেন্ট হসপিটাল সেটা সম্পূর্ণ কিন্তু দিতে হবে। এরই সাথে স্টেট, সিটি, এইরকম করে যে কোনো 3টি হসপিটাল সিলেক্ট করার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে।